গতকাল সন্ধ্যাবেলায় যে একটু বারান্দায় গেছিলাম পাখিটাকে দেখবো বলে, যাই হোক, তো আমি অন্ধকারে চুপচুপ গেছিলাম আর কি। তো যাই হোক, ক্যামেরাটা অন ছিল। তো নেমে এসে দেখি ওই যে তাদের বাড়িতে এরকম ভোঁদড়ে কারবার হচ্ছে, মানে আলো জ্বলছে নিমছে, আমার এত হাসি পাচ্ছে কি বলবো। যাই হোক, তারপর রেমুকে মুড়ি টুড়ি খেতে দিলাম, চা বসিয়েছি। এই চার রঙটা এত ভালো লাগে না, কি আর বলবো। আর এখানে আলো জ্বালা হয়ে আছে দেখি রেমু এই যে কীরকম করছে দেখো, যেন লাভ দেবে এমন একটা ব্যাপার। তো যাই হোক, চা প্রায় হয়ে এসছে আর আমি এখানে কাপ নিয়ে ঢং করছি। তো এবার চাটা গড়িয়ে নিতে হবে গ্লাসের কাপে। তো যে গড়ানো হয়ে গেছে। আর সেদিন সবাই, মানে কাল আর কি, মুড়ি চুরি ভাজা আর চা খেয়েছি। তো লুডোতে মা ফার্স্ট, বাবা সেকেন্ড হয়েছে আর আমি হেরে গেছি, একদম গোহারা যাকে বলি আর কি। যাই হোক, তো মাদুর টাদুর গোছানোর পরে রেমু বসেছিল, ওকে খেতে দিয়েছিলাম। ঘুমাতে যাওয়ার আগে দেখি রেমু এই যে এখানে বসে আছে, ওর সাথে একটু বদমাশি করে এই ব্ল্যাঙ্কেটটাকে চেয়ারের উপর রেখে ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকালে এই যে এবার দেখো, টমেটো আর উচ্ছা একজন নেবে বলছিল বলে বাবা বাজার নিয়ে গেছে, আর ওই একটা বাড়ির জন্য। কিন্তু উচ্ছাগুলো প্রায় পচাই ছিল। তো একটা সুপারি কুড়ি এনেছি, আর ওই যে 3টে কুড়ি কাল হয়তো ফুটবে। সেগুলো দেখার পর জবা ফুল তুলে এই যে কাঁঠাল গাছের কাছে ঘুরঘুর করছি। যদিও এই যে কটা বেরিয়েছে এগুলো থাকবে নাকি ভগবান জানে। তো ওইসব ছাড়ো, মা এই যে ঠাকুরকে যে কটা ফুল দিয়েছে আরও ফুল আছে। আর যে জানো তো, মাধবীলতা ফুল আজকে বেরিয়ে নিয়েছি, 4টেই 5টা মনে নেই। তো রেমু ঘুমিয়ে আছে দেখতে দেখতে, মা এখানে আনাজ কাটছে আর ওকে আমি বিস্কুটের এই যে লোভ দেখাচ্ছি। তো বেচারি ব্যাগ ট্যাগ সরিয়ে নেমে এসছে। আর ওই ডিম 3টে বাবা বলেছে সেদ্ধ করতে, মানে আমি একা খাবো না, সবাই খাবে আর কি। আমার শরীরটা ভালো নেই, সেজন্য মা বলেছে, বাবা বলেছে মাকে আর কি সিদ্ধ করে দিতে। কারণ শরীর কাকে বলে সব বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। অহল্যার শাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লাও। অহল্যা বললেন, রাম যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শুকরজনিত জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন থাকে। তো এই যে দেখো, বই পড়ছিলাম আর কোকিল ডাকছিল, মানে এত সুন্দর শান্তির একটা অনুভূতি যে কী বলবো। বই পড়া শেষ হয়ে গেছে, তখনও কোকিল ডাকছিল। তো তারপর এই যে আমি মুড়ি নিয়ে নিয়েছি খাবো বলে। যাই হোক, বাবা আবার ওষুধ এনেছে, সেটা খেতে হলো। আর বাবাকে মুড়ি বেড়ে দিয়েছি, বাবা খাচ্ছে। আর এই যে বাবা চকলেট দিয়েছে দুটো, একটা আমার জন্য একটা মায়ের জন্য। রেমু এখানে শুয়ে আছে, ওর কাছে একটু বেলগামি করে। তারপর এই যে কোন ডিমটা নেবো সেটা দেখছি। তারপর দেখো এই যে একটু একটু করে ডিমটা খাচ্ছি আর এই যে ছবি তুলছি। জানো তো, ডিম সিদ্ধ না আমার তেমন খেতে ভালো লাগে না। মানে ডিম যেরকম করেই খাই, বা যদি ঝোলেও খাই, মানে সিদ্ধ করে সেটা ঠিক আছে, এমনি ভালো লাগে না। দেখ তো, হাত খালি ছিল, আবার শশা খেলাম। এই যে মুড়ি নিয়েছে খাওয়ার জন্য, আর ওর কাছে দেখো এরকমই হাত নাড়ছি। ও তো হাইটেকের অবস্থা খারাপ। মা মাঠের দিকে যাচ্ছে শাক তুলতে, ও ছুটছে। তারপরে এই যে সজনে ডাঁটা, টমেটো আর কিছু শাক তুলে এনেছে, দিয়ে মা সেগুলো পরিষ্কার করে বাচ্ছে। আমি ওর কাছে একটু হাত টাত নেড়ে ঘুরিয়ে, ও তো পা বাড়াচ্ছে খেলার জন্য। যাই হোক, তো ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, আজকে ঢুকিয়ে দিতে হবে। মা এখানে শাক বাচ্ছে, সেটা দেখতে দেখতে আমি স্নান করে এসে একটা গানের ভিডিও করেছিলাম। তো তারপরে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিলাম, ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখেছো। আর এই যে দেখো আজকের মেনু এই যে এইগুলোই। তবে হ্যাঁ, মোচার তরকারিটা হয়েছে, সেজন্য আমার বেশি মন ভালো। যাই হোক, বাবা ফিশারি ধার থেকে শাক তুলে এনেছে, কলমি শাক। আর আমি এই যে দেখো আজকের মাঞ্জাটা বের করে আবার একটু খেয়েছি। তো ওই যেটা বলছিলাম, মানে এই মোচা তরকারি দিয়ে মনে হয় 1 থালা ভাতই খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে। তো তারপর বাবাও ফুল টুপ দিয়ে দিয়েছে। বিকালে দেখো এই যে বেলের শরবত খেয়েছিলাম আর কি। তো তারপর রেমুকে মুড়ি খেতে দিলাম, ওকে হাত দিয়ে দেখাচ্ছি খেয়ে জন্য। তারপর এই ফুলের কুড়িগুলো বাগান থেকে নিয়ে চলে এসেছি। আর বাবা মেশিনটা দিয়েছিল গাছে জল দেওয়ার জন্য, কিন্তু চালু হয়নি। তো সেই জন্য কিছুটা রাস্তা বাবা আনার পর আমি তারপর নিয়ে এসেছি। রেমুকে মুড়ি টুড়ি খেতে দিলাম, আর আদাটা থেতো করে চায়ের জলে দিয়ে দিলাম। ওর আমি বসেছিলাম, এদিকে দেখি রেমু এভাবে বসে আছে। তোর কাছে একটু হাত টাত নাড়ছি, চলো টাটা।